ডিসি নিয়োগের সাথে এই গাজী সালাউদ্দিন তানভীর জড়িত এবং যুগান্তরে কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলল যে আমরা এই ছাত্র সমন্বয়ক তানভীরকে চিনি না, তাকে অস্বীকার করা হয়েছিল। কিন্তু সেই ব্যক্তি কিভাবে এই নতুন দলের যুগ্ম সদস্য সচিব হলো? দেখেন, নতুন দল তো হতেই পারে, দল গঠনের স্বাধীনতা তো রয়েছে এবং আমাদের যে সংবিধান ছিল সেখানেও কিন্তু সেই স্বাধীনতার কথা উল্লেখ করা আছে। নতুন দলকে অবশ্যই আমরা স্বাগত জানাই, কিন্তু নতুন দলকে অবশ্যই গণমানুষের কল্যাণে কাজ করতে হবে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যে অভিযোগ এসেছে সেটি হলো যে সরকারের সাথে তাদের সম্পর্ক রয়েছে। যেহেতু একজন উপদেষ্টা পদত্যাগ করে সে দায়িত্ব নিয়েছেন, দেখেন দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন এই ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সেই উপদেষ্টা তিনি আসলে সম্পৃক্ত ছিলেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। যদি সম্পৃক্ত থেকে থাকেন তাহলে কিন্তু এই পার্টিকে মানুষ যেটি মনে করবে যে সরকারের আশীর্বাদ পুষ্ট পার্টি। সুতরাং এখন যে অভিযোগটা এসেছে যে এটি আসলে সরকারের দল বা উপদেষ্টারা আসলে নিজেরাই পিছন থেকে এটির গাইডলাইন দিয়েছে, পরামর্শ দিয়েছে, আমার মনে হয় এই অভিযোগ তাদের অবশ্যই যুক্তি খণ্ডানো উচিত, মানুষের প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা নতুন পার্টিকে অবশ্যই সাধুবাদ জানাই। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো গণ অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল। সুতরাং গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে দল গঠিত হয়েছে। বিষয়টা যদি আবার এরকম আসে তাহলে মনে হবে যে বাকিরা আর কেউ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়নি, বাকিরা আর কেউ ছিল না। গণ অভ্যুত্থানে আপনার বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ছাত্ররা বলেন, যারা দল গঠন করেছে তারা সবাই কিন্তু নেতৃত্ব দিয়েছে, সবাই সামনে ছিল, সবাই রাজপথে কিন্তু সংগ্রাম করেছে। এবং সব থেকে বড় কথা, দীর্ঘ 14-15 বছর ধরে যদি আপনি রাজপথে লড়াইটা জারি না রাখতেন তাহলে কিন্তু এই আন্দোলনটা হয় না। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই কোটাকে কেন্দ্র করেই তো 24-এর গণ অভ্যুত্থান। দেওয়াল ধাক্কাইতে ধাক্কাইতে এই অবস্থায় রাখা হয়েছিল। এবং ছাত্র জনতা রাজনৈতিক নেতৃত্বের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু দেওয়ালটা ফেলিয়ে দিয়েছে। তার মানে কি? তার মানে এই যে 14-15 বছর ধরে যারা লড়াই করছে আর সর্বশেষ যারা এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত হলো, সবার কিন্তু ভূমিকা রয়েছে, সবার অবদানকে স্বীকার করতে হবে। আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম যে ডিসি নিয়োগের সাথে এই গাজী সালাউদ্দিন তানভীর জড়িত এবং যুগান্তরে কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলল যে আমরা এই ছাত্র সমন্বয়ক তানভীরকে চিনি না, তাকে অস্বীকার করা হয়েছিল। কিন্তু সেই ব্যক্তি কিভাবে এই নতুন দলের যুগ্ম সদস্য সচিব হলো? যদি তাকে না চেনে, তাকে দিয়ে যদি তাদেরকেও এই ধরনের ডিসি নিয়োগ না করিয়ে থাকে বা তালিকা তৈরি না করিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কিভাবে এই নতুন দলের এত গুরুত্বপূর্ণ পদে আসে? অবশ্যই তাদের সাথে সম্পর্ক ছিল, অন্যথায় তো হুট করে এরকম একজন বিতর্কিত ব্যক্তি যার বিরুদ্ধে নিউজ হয়েছে তাকে তো এই দলে নেয় না। সুতরাং আমি মনে করি যে অভিযোগ এসেছে আপনার এনসিটিভি, এখানে তার ওইখানকার চেয়ারম্যান বলেছে যে এটার সাথে সে জড়িত না। আমার কথা হলো যে সে এনসিটিভির কে, কেন সে ওইখানে যায়? সে কি অস্বীকার করেছে যে আমি এখানে যাই না? এই যে সিন্ডিকেট করে অমুক কোম্পানির কাছ থেকে আপনার কাগজ কিনতে হবে, এগুলো কারা করলো? সরকারের উচিত হবে, যেহেতু অভিযোগ এসেছে সুতরাং সরকারের উচিত হবে খতিয়ে দেখা, তদন্ত করা। এখন একটি নিউজ সরিয়ে নিল, তার মানে এই নয় যে সে এটির সাথে জড়িত না। দেখেন, নিউজ কিন্তু অনেক সময় হুমকি দিলে কিন্তু সরিয়ে নেয়, নিউজ কিন্তু অনেক সময় চাপ দিলে সরিয়ে নেয়। একটা নিউজ করেছে, মনে করেন সেখানে আপনার 80% সঠিক ইনফরমেশন, 20% তারা অনুমানের উপর ভিত্তি করে তৈরি করেছে। এখন 20%-এর কারণে কিন্তু 80% বিতর্কিত হচ্ছে। এই কারণে অনেক সময় নিউজ কিন্তু সরিয়ে নিতে পারে অথবা তাদেরকে হুমকি দেওয়া হতে পারে। ঘটনা যেটি ঘটুক না কেন, ডিসি নিয়োগের বিষয়টি তো অসত্য না, এটি তো অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ পেয়েছে, এটি দেশের জন্য কতটা ক্ষতিকর আপনি জানেন? সুতরাং এই যে গাজী সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমি মনে করি সরকারের উচিত হবে, দুদকের উচিত হবে এটি আসলে তদন্ত করা, খতিয়ে দেখা তিনি আসলেই অপরাধী কি অপরাধী না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে ফেসবুক পোস্টে আমি দেখেছি, তারা সাক্ষী দিয়েছে যে তিনি আপনার 2 জন গুরুত্বপূর্ণ নেতাকে প্রাডো গাড়ি দিয়ে সেই গাড়িতে তিনি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়ান। এই গাড়ি কই থেকে আসছে? গাজী সালাউদ্দিন তানভীর, আমি শুনেছি তিনি কুয়েটে পড়াশোনা করতেন। কুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছে, একজন আমার খুব ক্লোজ, তিনি আমাকে তথ্য দিলেন যে তিনি নাকি গ্রাজুয়েশন শেষ করতে পারেননি। আমি জানি না, তিনি আমাকে তথ্য দিয়েছেন। এবং অনেক সাংবাদিকরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, তাদের কাছেও কিন্তু সাংবাদিকরাও আমাকে জানিয়েছে যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই ছেলেটি নিয়মিত সচিবালয়ে থাকতো। ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ এসেছে সেই অভিযোগ সত্য। গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিকরা কিন্তু আমাকে এই তথ্য দিয়েছে। আমার কাছে মনে হয় জাতীয় নাগরিক কমিটির উচিত হবে তার বিরুদ্ধে তদন্ত করা, যেহেতু তারা স্বচ্ছতা, জবাবদিহি, তারা রাজনীতি করছে, তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা, একটি তদন্ত করা। একই সাথে সরকারের উচিত হবে যে ডিসি নিয়োগে সে কিভাবে সম্পৃক্ত হলো সেটি খতিয়ে দেখা। এবং এই যে এনসিটিভি, সেখানে সে কেন যায়, কি উদ্দেশ্যে যায়, তার কাজটা কি, সেটাও কিন্তু তদন্ত করতে হবে। অর্থাৎ তার বিরুদ্ধে 3টা তদন্ত কমিশন বা তদন্ত কমিটি গঠন করে তদন্ত হওয়া উচিত। অন্যথায়
দুইজন গুরুত্বপূর্ণ নেতার নাম আসছে। এখন বলতেছি না, যদি তদন্ত না করে তাহলে আমরা এগুলো সামনে বলতে বাধ্য হব। ধন্যবাদ আপনাকে।